আজকে ক্লাস 12 এর সেকেন্ড ইউনিট কারেন্ট ইলেকট্রিসিটি নিয়ে আলোচনা করব। কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারের প্রথম যে টপিকটা আমাদের এটা হচ্ছে ইলেকট্রিক কারেন্ট। হোয়াট ইজ ইলেকট্রিক কারেন্ট? তড়িৎ প্রবাহ কাকে বলে? কোনো একটা কন্ডাক্টরের মধ্যে বা পরিবাহীর মধ্যে যদি আমরা ভাবি যে পরিবাহীর মধ্যে কি আছে, অ্যাকচুয়ালি পরিবাহীর মধ্যে প্রচুর মুক্ত ইলেকট্রন আছে, ফ্রি ইলেকট্রন আছে। এই যে ফ্রি ইলেকট্রনগুলো থাকে তাদেরকে আমি র্যান্ডম অবস্থায় পাই। তারা উইথ রেসপেক্ট টু এ মিন পজিশন ওরা র্যান্ডমলি মুভমেন্ট করে। কোনো পার্টিকুলার ডিরেকশনে ওদের মুভমেন্ট নেই বা কোনো একটা পার্টিকুলার ডিরেকশনে ওরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, এমন হয় না। ওরা র্যান্ডমলি মুভমেন্ট করে, একটা অনবরত অবিরাম অবিন্যস্ত একটা তাদের মধ্যে গতি দেখা যায়। কিন্তু যখন আমি তার দুই এন্ডে, পরিবাহীর দুই এন্ডের মধ্যে একটা ইলেকট্রিক সোর্স, পটেনশিয়াল সোর্স বা ইলেকট্রিক সেল বা কোনো একটা যদি আমি ব্যাটারি কানেক্ট করি, তার মানে তখন তার মধ্যে আমি একটা পার্টিকুলার ডিরেকশানে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করলাম। যদি এরকম করি তখন দেখা যায় তার মধ্যে ফ্রি ইলেকট্রনগুলো যেগুলি আছে সেগুলি কন্ডাক্টরের মধ্যে একটা পার্টিকুলার ডিরেকশানে মুভমেন্ট করে। সময়ের সাপেক্ষে এই যে আধানের প্রবাহ বা চার্জ ফ্লো করে, এটাকে বলছে ইলেকট্রিক কারেন্ট। তাহলে প্রশ্ন আসবে, প্রথম প্রশ্ন ইলেকট্রিক কারেন্ট চ্যাপ্টার যেটা, এটার প্রথম প্রশ্ন হচ্ছে ইলেকট্রিক কারেন্ট কাকে বলে বা তড়িৎ প্রবাহ কাকে বলে? দ্য রেট অফ ফ্লো অফ চার্জ ইন এ কন্ডাক্টর ইজ কল্ড ইলেকট্রিক কারেন্ট। সময়ের সাপেক্ষে আধান প্রবাহকে বলা হয় ইলেকট্রিক কারেন্ট। তাহলে ইলেকট্রিক কারেন্ট আই ইকুয়াল টু হচ্ছে কিউ বাই টি। তার মানে টি সময়ে যদি কিউ অ্যামাউন্টের চার্জের ফ্লো হয় একটা ওয়্যারের মধ্য দিয়ে, তাহলে আমি বলবো যে কিউ চার্জ ফ্লো করেছে টি সময়ে, এক সেকেন্ডে কত চার্জ ফ্লো করেছে বা একক সময়ে ইউনিট অ্যামাউন্ট অফ টাইমে কত চার্জ ফ্লো করেছে, এটা হচ্ছে কিউ বাই টি। এটাকে বলছে ইলেকট্রিক কারেন্ট। তাহলে ইলেকট্রিক কারেন্ট আই ইকুয়াল টু চার্জ ডিভাইডেড বাই টাইম, মানে কিউ বাই টি। তাহলে ইউনিট কি হবে? ইউনিট হবে কুলম পার সেকেন্ড। এটাকে একসঙ্গে বলে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার অথবা তার ছোট ইউনিট যদি আমি লিখি মিলি অ্যাম্পিয়ার, মাইক্রো অ্যাম্পিয়ার, এগুলো আসে আর কি। তাহলে ইলেকট্রিক কারেন্ট কি বুঝলাম? কোনো পরিবাহীর মধ্য দিয়ে একটি নির্দিষ্ট দিকে যখন চার্জের ফ্লোকে আমরা করাতে পারি। কিভাবে করাবো? পরিবাহীর দুই এন্ডের মধ্যে আমি যদি একটা বিভব উৎস বা ভোল্টেজ সোর্স রাখি, একটা সেল কানেক্ট করলাম, তখন ফ্রি ইলেকট্রনগুলো, মুক্ত ইলেকট্রনগুলো একটা পার্টিকুলার ডিরেকশনে মুভ করে। সময়ের সাপেক্ষে সেই ইলেকট্রন বা চার্জ ফ্লোয়ের যে অ্যামাউন্ট, তো রেট অফ ফ্লো অফ চার্জ উইথ রেসপেক্ট টু টাইম ইজ কল্ড ইলেকট্রিক কারেন্ট। এখন ইলেকট্রনও হতে পারে এটা, বা যে কোনো আয়ন্সের ফ্লো হতে পারে, বা যে কোনো ধরনের চার্জ ফ্লো হতে পারে। আমরা মেইনলি ইলেকট্রিক কারেন্ট বলতে ইলেকট্রনের ফ্লোকেই বলি, কারণ ম্যাক্সিমাম যে কারেন্টটা তার কন্ট্রিবিউশন ইলেকট্রন থেকেই আসে। সেই ইলেকট্রনের ফ্লোর জন্য আমরা কারেন্ট বেশি পাই, ওই জন্য অন্য আয়ন্স বা অন্য চার্জ পার্টিকেল আমরা কম হিসেব করি, বলি রেট অফ ফ্লো অফ চার্জ বললেও হবে। রেট অফ ফ্লো অফ চার্জ ইজ কল্ড ইলেকট্রিক কারেন্ট। তার ইউনিট অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ার, মাইক্রো অ্যাম্পিয়ার, এই অর্ডারে যায়। তো এখন একটা পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রন আছে বলেই কিন্তু কারেন্ট পাই। আমাদের কাছে প্রচুর ইনসুলেটর সাবস্টেন্স আছে যাদের মধ্যে কোনো ফ্রি ইলেকট্রন নেই, যেমন প্লাস্টিক, পলিথিন, উড, এরকম যে সাবস্টেন্সগুলি আছে যাদের মধ্যে ফ্রি ইলেকট্রন প্রায় এক্সিস্ট করে না। আমি যদি ওদের দুই এন্ডের মধ্যে কোনো ভোল্টেজ সোর্স কানেক্ট করি, তাহলে কিন্তু ওর মধ্যে ইলেকট্রনগুলির মুভমেন্ট আমি পাবো না, বিকজ এইরকম সাবস্টেন্সের মধ্যে, ইনসুলেটরের মধ্যে এক্সিস্টেন্স অফ ফ্রি ইলেকট্রনস আর টোটালি অ্যাবসেন্ট। তাহলে ইলেকট্রনের ফ্লোও হয় না। ডিউ টু দ্যাট উই আর নট গেটিং এনি কারেন্ট ইন কেস অফ ইনসুলেটার্স। সো কারেন্ট যদি পাই একমাত্র পরিবাহীর মধ্যে বা কন্ডাক্টরের মধ্যে আমরা পাই। তো এই যে ইলেকট্রন ফ্লো করে পার্টিকুলার ডিরেকশানে, ইলেকট্রনের কিন্তু তখন একটা স্পেশাল ভ্যালোসিটি থাকে। নর্মালি যদি আমরা কোনো একটা কন্ডাক্টরের কথা ভাবি, ইনসাইড দ্য কন্ডাক্টর দেয়ার আর হিউজ অ্যামাউন্ট অফ ফ্রি ইলেকট্রনস, those who are randomly in motion, but they are not moving in a particular direction.
এই কেসে আমি যখন পটেনশিয়াল সোর্স আমি কানেক্ট করি তখনই ওদের একটা পার্টিকুলার ডিরেকশন মুভমেন্ট দেখি, তো ওই সময় আমরা ইলেকট্রিক কারেন্ট পাই। এই যে নতুন ভ্যালোসিটিটা আমি ইলেকট্রনের মধ্যে অবজার্ভ করলাম, ডিউ টু হোয়াট? external electric field. Whenever a voltage source is connected across the two ends of a conductor, free electron যারা আগে randomly মোশনে ছিল তারা এখন পার্টিকুলার ডিরেকশনে মুভমেন্ট শুরু করেছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দিকে। ওই স্পেশাল মুভমেন্টটার জন্য তার মধ্যে নতুন একটা ভ্যালোসিটি ডেভেলপ করেছে। সেই ভ্যালোসিটিটা কেন ডেভেলপ করেছে? বাইরে থেকে একটা এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করা হয়েছে। ডিউ টু দ্যাট ওই নতুন ভ্যালোসিটিটাকে বলে ড্রিফট ভ্যালোসিটি বা অনুপ্রবাহ বেগ। এটাকে জেনারেলি ভি সাফিক্স ডি দিয়ে লেখা হয়। তাহলে ভি সাফিক্স ডি হচ্ছে অনুপ্রবাহ বেগ। Why this kind of velocity developed inside a conductor? Due to the presence of external electric field. So whenever an electric field is applied across the free two ends of a conductor or any kind of substance, those who have free electrons, ওই ইলেকট্রনগুলো একটা পার্টিকুলার ডিরেকশনে মুভ করে। দ্যাট নিউ ভ্যালোসিটি developed inside the conductor, developed to the electrons are called drift velocity. So আমি যদি বলি definition of drift velocity কি হবে? The drift velocity is the velocity with which free electrons can move due to the application of external electric field across the two ends of a conductor is called drift velocity. It is denoted by V suffix D. এটা মোটামুটি সব বইগুলিতে বা আমরা জেনারেলি যারা ফিজিক্স পড়ি সবাই V suffix D দিয়ে আমরা ওকে ডিনোট করি। এখন একটা ইলেকট্রন তার চার্জ আমি জানি E, আর যদি ইলেকট্রিক ফিল্ড ক্যাপিটাল E অ্যাপ্লাই করি তাহলে ইলেকট্রনের উপরে ফোর্স হবে স্মল ই ইন্টু ক্যাপিটাল ই। এখানে ফোর্সটাকে আমরা অনেক সময় ইলেকট্রনের চার্জ তো নেগেটিভ, তাহলে মাইনাস স্মল ই ইন্টু ক্যাপিটাল ই দিয়ে লিখি। এবং ইলেকট্রনের মাস দিয়ে যদি সেই ফোর্সটাকে ডিভাইড করি তার মধ্যে একটা অ্যাক্সিলারেশন ডেভেলপ করবে। সেই অ্যাক্সিলারেশনটা হবে ফোর্স ডিভাইডেড বাই ইলেকট্রনের মাস, মানে মাইনাস ই ই বাই স্মল এম। দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ force acting on the electron whenever external field is applied. ওর জন্য সে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করবে, ওর মধ্যে একটা ভ্যালোসিটি ডেভেলপ করবে, অ্যাক্সিলারেটেড হবে সে। এখানে ইলেকট্রন যখন মুভ করে তখন কিন্তু একটা ইলেকট্রনের সঙ্গে আরেকটা ইলেকট্রনের কলিশন হবে, বিকজ এভরি কন্ডাক্টর কনসিস্টস হিউজ অ্যামাউন্ট অফ ইলেকট্রনস। এই অ্যানোরোমাস ইলেকট্রন যখন একসঙ্গে মুভ করা শুরু করে তখন একটা ইলেকট্রনের সঙ্গে আরেকটা ইলেকট্রনের কলিশন হয়। এবার একটা কলিশন সাফার করার পর সে যখন আবার নতুন করে মুভমেন্ট শুরু করলো আবার তার মধ্যে কলিশন ডেভেলপ করে অ্যারাইজ হয়। আবার এখান থেকে যখন আবার মুভ করতে শুরু করলো অন্য ডিরেকশনে আবার একটা কলিশন হয়। এই যে পরপর সাকসেসিভ কলিশনগুলো হচ্ছে তার মধ্যে একটা টাইম গ্যাপ থাকে, অ্যাভারেজ টাইম গ্যাপ। দ্যাট টাইম গ্যাপ ইজ কল্ড রিল্যাক্সেশন টাইম। যেটা ভেরি ইম্পর্টেন্ট, এখানে আমাদের এটা পড়তে হবে। হোয়াট ইজ রিল্যাক্সেশন টাইম? দিস ইজ দ্য টাইম গ্যাপ বা দিস ইজ দ্য টাইম ইন্টারভেল between two successive collision whenever the electrons are trying to move. After a particular time, on an average, they are suffering a collision with another electron. This average time gap inside the conductor, whenever they are moving and colliding with each other, between the successive two successive collisions এর মধ্যে যে টাইমটা গ্যাপ, যে টাইমের গ্যাপটা থাকে ওই টাইম গ্যাপটাকে বলে রিল্যাক্সেশন টাইম। এটাকে টাও দিয়ে ডিনোট করা, জেনারেলি বইগুলিতে টাও দিয়ে ডিনোট করা, আমরা অন্য কিছু দিয়ে ডিনোট করতে পারতাম, এটা কনভেনশনালি টাও দিয়ে ডিনোট করা হয় আর কি। তো এখানে যদি বলে হোয়াট ইজ রিল্যাক্সেশন টাইম? দ্য টাইম ডিফারেন্স বিটুইন টু সাকসেসিভ কলিশন of electrons whenever they are moving due to the external electric field is called relaxation time. এবার ইলেকট্রন তো মুভ করে, ওর মধ্যে ড্রিফট ভেলোসিটি ডেভেলপ হয়। কেন ডেভেলপ হয়? ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই হয়েছে। এখানে ইলেকট্রন কীরকমভাবে মুভ করতে পারছে, সেই ইলেকট্রিক ফিল্ডের প্রেজেন্সে তার মুভমেন্টের চেহারাটা কেমন,
সেইটা যদি আমি অবজার্ভ করি আমাকে তখন একটা নতুন ইনফরমেশন দেয় ওই সাবস্টেন্সটার মধ্যে ইলেকট্রনগুলো কীরকম টাইপের মুভমেন্ট করতে পারছে, সেই ইনফরমেশনটার নাম হচ্ছে নতুন আরেকটা ইনফরমেশন, এটা হচ্ছে ইলেকট্রন মোবিলিটি। সো হোয়াট ইজ ইলেকট্রন মোবিলিটি? ইলেকট্রন মোবিলিটি হচ্ছে রেশিও অফ দ্য ড্রিফট ভেলোসিটি উইথ হুইচ দ্য ইলেকট্রনস আর মুভিং and the applied electric field. That means drift velocity Vd equal to, আমি পেয়েছি একটু আগে যে নতুন ভেলোসিটি যেটা ওর মধ্যে ডেভেলপ করেছে ডিউ টু দ্য এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, আর ইলেকট্রন মোবিলিটি হচ্ছে ড্রিফট ভেলোসিটি অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড যেটা অ্যাপ্লাই করা হয়েছে ওর রেশিও। এটাকে মিউ দিয়ে লিখে, যেহেতু ইলেকট্রনের মোবিলিটি, এটাকে অনেক সময় মিউ সাফিক্স ই দিয়ে লিখে, মিউ ই ইকুয়াল টু ভিডি divided by capital E. What is capital E? This is the applied electric field. What is Vd? Drift velocity. So electron mobility is the ratio of the drift velocity and the applied electric field. Mu equal to Vd by E. তার সঙ্গে অ্যাসোসিয়েটেড এখন যদি আমরা কারেন্টের কথা ভাবি, যখন ওর মধ্যে দিয়ে কারেন্টের ফ্লো হবে ও কন্ডাক্টরের মধ্যে দিয়ে, ইলেকট্রনগুলি ড্রিফট ভেলোসিটি নিয়ে মুভ করবে, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই হয়েছে, ইলেকট্রনগুলি মুভমেন্টও আছে, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড কারেন্ট হবে। সেই কারেন্টের সঙ্গে ড্রিফট ভেলোসিটির রিলেশনটা হচ্ছে I ইকুয়াল টু, কারেন্ট I ইকুয়াল টু NEAVD. What about N? It is the number of electrons per unit volume. What is E? This is the charge of electron. What is capital A? NEAVD. What is about A? A is the cross section of the conductor. যে কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্টের ফ্লো হচ্ছে তার একটা ক্রস সেকশন থাকবে। এভরি কন্ডাক্টর লুকস লাইক এ সিলিন্ডার, সো কন্ডাক্টর শুড হ্যাভ এ পার্টিকুলার ক্রস সেকশন, দ্যাট ক্রস সেকশন ইজ কল্ড ক্যাপিটাল A and Vd drift velocity. So current I equal to NEAVD. This is the relation between the current and drift velocity. যখন কোনো ওয়্যার দিয়ে কারেন্টের ফ্লো হবে, ড্রিফট ভেলোসিটির সঙ্গে তার রিলেশন হচ্ছে এটা। এবার আমরা তো কারেন্টের সঙ্গে ড্রিফট ভেলোসিটি রিলেশন বুঝলাম। ড্রিফট ভেলোসিটি মানে হচ্ছে ইলেকট্রনের পার্টিকুলার স্পেশাল ভেলোসিটি ডিউ টু দ্য প্রেজেন্স অফ ইলেকট্রিক ফিল্ড। এখন যখন কোনো ওয়্যার দিয়ে কারেন্ট যায়, কেন কারেন্ট যাবে? কারণ ওয়্যারের দুই এন্ডে আমি পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করেছি। পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করলে কি হয়? ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। ইলেকট্রিক ফিল্ড হলে কি হয়? ইলেকট্রনের উপরে ফোর্স হয়। এটার সঙ্গে রিলেটেড একটা ওমস ল আছে। ওহমের ল অনুযায়ী উনি বলেছেন, whenever current is trying to flow through a conductor, the current flowing through a conductor is directly proportional to the potential difference across the two ends of the conductor. তার মানে কারেন্ট যদি I হয়, পোটেনশিয়াল ডিফারেন্স কন্ডাক্টরের দুই এন্ডে যদি V হয়, V প্রপোর্শনাল টু হচ্ছে I. দিস ইজ দ্য ওমস ল। উনি স্টেটমেন্টটা বলেছেন, টেম্পারেচার অ্যান্ড আদার ফিজিক্যাল কোয়ান্টিটিস চেঞ্জ হতে পারবে না। যদি ইফ টেম্পারেচার অ্যান্ড আদার ফিজিক্যাল কোয়ান্টিটিস রিমেন কনস্ট্যান্ট, দেন কারেন্ট ফ্লোজ থ্রু এ কন্ডাক্টর ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য টু এন্ডস অফ দ্য কন্ডাক্টর। আমি যেরকম পরিমাণে পোটেনশিয়াল ডিফারেন্স জেনারেট করব দুই এন্ডের মধ্যে, কারেন্ট তত বেশি বেশি ফ্লো করবে। আমি যদি পোটেনশিয়াল ডিফারেন্স অনেক বেশি ক্রিয়েট করি কোনো একটা কন্ডাক্টরের দুই এন্ডে, বেশি অ্যামাউন্টের কারেন্ট ফ্লো করবে। তাহলে আমি লিখতে পারি এখানে V প্রপোর্শনাল টু I। তাহলে প্রপোর্শনাল রিলেশন যদি রিমুভ করতে হয়, আমরা জানি V প্রপোর্শনাল টু একটা কনস্ট্যান্ট ইন্ট্রোডিউস করতে হয়, এটাকে বলছে R। তো V ইকুয়াল টু হবে IR। এখন R জিনিসটা কি? এটা হচ্ছে প্রপোর্শনাল কনস্ট্যান্ট। এই প্রপোর্শনাল কনস্ট্যান্ট নাম দেওয়া হয়েছে রেজিস্ট্যান্স অফ দ্য কন্ডাক্টর। রেজিস্ট্যান্স অফ দ্য কন্ডাক্টর। নাও হোয়াট ইজ রেজিস্ট্যান্স? ক্যাপিটাল R ইকুয়াল টু V by I. That is, V is the potential difference, I is the current. So resistance is equal to the potential difference by current. So ratio of the voltage difference divided by and current is called resistance. এখন রেজিস্ট্যান্স ব্যাপারটা কি? এটা ওয়ান কাইন্ড অফ
opposition which is acting against the flow of current through it. So, whenever you have a conductor, you are trying to flow current through it, during the flow of current, the substance will offer a opposition against the flow of current. That opposition is called one kind of যেটাকে বলে oppositionটাকে বলে one kind of resistance. So, opposition against the current is called resistance. So, resistance voltage by current, তো ইউনিটটা কি হবে রেজিস্ট্যান্সের? ভোল্টেজ ভোল্ট, কারেন্ট অ্যাম্পিয়ার, ভোল্ট পার অ্যাম্পিয়ার অর ওম। ওকে, তো এই রইল এই এপিসোডের মধ্যে। নেক্সট এপিসোডে আমরা পরবর্তী টপিকগুলো নিয়ে ডিসকাশন করব।